এই সময় চোখটা নিচু করা, এটাই হলো এটা এই সময়ের সবচেয়ে বড় জিকির। কি বলছি বলেন? এটা এই সময়ের সবচেয়ে বড় কি? ইফতারের সময় ইফতারটা খাওয়া, যেমন ইফতার সামনে আছে, এতে বই বই দোয়া উঠতেছে 1 ঘন্টা। বেকুফ, এখন তোর এটা মুখে নেওয়া, এটা এখন 1 ঘন্টা নয় 1 কোটি দোয়াচ্ছে, এটা বেশি দামি। যেমন সাহারি খাওয়ার টাইম 4:20, 4:10 বাজে, সে এখনো মুনাজাতে আছে, সেজদা দিয়ে মুনাজাতে আছে। 4:12 এখনো মুনাজাতে আছে। ফেরেশতা কি করে? তোর এখন মুনাজাত চলছে, এরই দামি উঠ উঠ উঠ। এবার এটা হয়ে গেছে তেলাওয়াতের থেকে বেশি দামি। আরে সুবহানাল্লাহ বলেন। এবার ভয় গেছে, এভাবে তকবীর পড়তেছে, মা ওদিকে বয়ে রয়েছে। ফেরেশতা এই দেখো, এই মার দিকে তাকানো, এখন তোর এটা থাম। এবার আজান হয়ে গেছে, সে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত বন্ধ কর, আজানে জবাব দে, এটা এখন বেশি দাম। এবার আজানে জবাব 2 প্রকার, পা দিয়ে দেওয়া, জবান দিয়ে দেওয়া। পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, আর জবানে বলবা। জবানে বলাটা হলো মুস্তাহাব, আর পা দিয়ে হাঁটে যাওয়া হলো সুন্নাতুল মুআক্কাদা। আজানের জবাব কি দিয়ে? জীবনে প্রথম, আমিও বলছি, আপনারাও আজকে প্রথম শুনছেন, বলে পা দিয়ে বলে আজানের জবাব দেয়। কালকে ফেসবুকে লিখবো বেয়াদ্দ হুজুর। আজানের জবাব দিতে হয় বিল কাউল ওয়াল ফি'ল। বিল কাউল হলো জবানে, বিল ফি'ল হলো কর্মে। এখন পা দিয়ে পা ব্যবহার না করলে আপনি মসজিদে যাবেন কেমনে? কথার কথা চুটকি বললে বলে। তাইলে যখন যেই কর্ম, যখন যেটা আসে, এটা ওই সময়ের শ্রেষ্ঠ জিকির। এজন্য ভিড় দাঁড়িয়ে থেকে 2 চোখ নিচু করা। হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। তো 10,000 নফল রাকাত, নফল নামাজের মধ্যে 10,000 বার সূরা ফাতিহা আছে। 10,000 নফল নামাজে 10,000টা রুকু আছে। 10,000 রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 30,000 বার আছে। এবার 10,000 রুকুতে 20,000 সিজদা আছে। এবার 20,000 সিজদাতে 60,000 বার সুবহান রাব্বিয়াল আলা আছে। এবার একবার জিন্নারি থেকে 2 চোখ নিচু করলে যদি 10,000 রাকাত নামাজের চেয়ে বেশি ভারী দেওয়া হয়, তো এই জিকিরটার দাম কত? একটা হজ 8 লাখ, আর মার চেহারা দিকে তাকালে 1,000 সওয়াব। 1 হজে খরচ কত, জিকির কত, আর মার দিকে তাকালে কত সওয়াব। তাজু ভাই, তাসবিহ নিয়ে মার চেহারা দিকে তাকাবে। কি বলছি? যাদের মা আছে তাসবিহ নিয়ে মার চেহারা দিকে তাকাবে। হয়তো মানসুর আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান। যাদের মারা কবরে চলে গেছে, সকলের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহ আপনাদের আব্বা আম্মাকে দান করে। বাহ, ফেরেশতারা কেউ আল্লাহ ও তার আব্বা আম্মারও দান। আর যাদের আব্বা আম্মা জীবিত আছে, আব্বা আম্মার খেদমত করবে। জওয়ানরা, যুবকরা, মার মুখে মাঝে মাঝে কমলাটা ছিলে ছিলে মার মুখে দিল। সুবহানাল্লাহ। দিয়ে আবার কাউকে বলবা না, আর দিয়া বউকে বলবা না, আর বউ যেন না দেখে। বুঝলো কি? বউ যদি কিছু কইয়াই ফেলে, তো কইবা তুমি দেও নাই আমার ছোটবেলায় কমলা মুখে, মা দিছে। তোমার মাও দেয় নাই, তোমার দাদিও দেয় নাই, আমার মা দিছে। কার মা দিছে আমার মুখে কমলা? কার মা? মার মুখে যখন কমলা ছিলে দিবে, ওইদিকে আরশে আজিমের মালিক হাসতে থাকবে। পড়ছে কি পোলাটা, পড়ছে কি। এরপরে মাঝে মাঝে বাড়িতে গেছেন, সরাসরি বলবেন মা, গোসল করতে ঢুকছে বাথরুমে, বলবেন মা শাড়িটা রেখে চলে আসবেন, আমি দেবো। মা হয়তো আপনাকে দিবে না,
মিসকিন মার কলেজে ছেঁড়া দেওয়া আসবে। আপনার লুঙ্গি, আপনার পায়জামা, আপনার হাফ প্যান্ট জীবনে কতবার ধুয়েছে মা? কতবার? আপনার ভূমি পরিষ্কার করছে মা জীবনে কতবার? যাদের মারা আছে খেদমত করবে। ঘরে গেছেন এই কাজ, যেটা ভাগ হয় না, যেটা তল আরো গমক নাই, এদ্দুর 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 হলেও 10 দুনিয়া বরাবর জান্নাত। ফজলের এদ্দুর 10 দুনিয়া বরাবর জান্নাত। এই যুবকরা শুনছো? ফজলের এদ্দুর কয় দুনিয়া বরাবর জান্নাত। তুমি যদি এটা বুঝি সম্ভব, তো তোমার এই চোখে তুমি আসমান দেখো কেমন? এটা কেমন সম্ভব? চোখ যেটা দিয়ে দেখি এটা কত বড়, এটাও ভাগ করা যায় না। এবার বলেন জুলুম, জুলুম কি নাই? ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ। না, জুলুম তিনি করবেন না। তাহলে আর থাকলো কয়টা? কি কি? আদালত। এবার কাফেরদের ব্যাপারে কি করবেন? নেতানিয়াহুর ব্যাপারেও আল্লাহ আদল করবেন, ট্রাম্পের ব্যাপারেও আদল করবেন, বুশের বেলাও আদল করবেন। যে ভেঙে গেছে আমাদের ভাগলপুরি নেই, তার বেলাও আদল করবেন। শোনা বুঝেন না? যে ভেঙে গেছে তার বেলাও কি করবেন? আদল আদল করবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এরপরে থাকলো ফজল। এবার ফজল কার জন্য? এবার সমস্ত মুমিনদের জন্য রব্বে করিম দিবেন ফজল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। প্রথমত আল্লাহ তাআলা জীবনের সমস্ত আমলগুলোকে গনে 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 এক এক সেকেন্ডের বিনিময়ে 1 কোটি বছর, ইনার 1 সেকেন্ডের বিনিময়ে 1 কোটি বছর, ইনার ব্যাপারে 10 কোটি বছর, ইনার ব্যাপারে 10,000 কোটি বছর, এভাবে গুনে 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 এবার শেষ করে যখন দেখবেন হ্যাঁ বান্দা তো আরো কোটি কোটি বছরের জান্নাত রয়ে গেছে, তার তো কোটি কোটি বছরের জান্নাত হয়ে গেছে, সামনে তো কত রয়ে গেছে আর জানা নাই, সামনে যে কত রয়ে গেছে তার জানা নাই। এবার বলবেন যাও আমার ফজরের গোডাউন থেকে বাকিটা বরাদ্দ দিয়ে দাও। এটা কে বলছেন? ওয়াজিদাহুম মিন ফাদলিহি। বুঝতে পারছি? এবার বলেন তো বান্দার 1 মিনিটে, দুনিয়ার 1 মিনিটের হায়াতের দাম কত? 1 কোটি বছর দিলে আপনি খুশি হবেন, 100 কোটি বছর দিলে খুশি হবেন, 1000 কোটি বছর দিলে খুশি হবেন। তাহলে আমার নিঃশ্বাসের দাম কত? আরে সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রতি 24 ঘন্টা নয়, 60 মিনিট নয়, আমাদের 1 মিনিটের দাম কত? না না 1 মিনিট নয়, 1 সেকেন্ডের দাম কত? না না 1 সেকেন্ড নয়, 1 নিঃশ্বাসের দাম কত? ওই নিঃশ্বাসগুলো বুঝি আমরা মোবাইলে মোবাইলে গজব করে দিতাম, ওই নিঃশ্বাস বুঝি আমি চায়ের দোকানে গজব করে দিতাম, 60 বছর তো গজবে করে দিলাম। বাস্তব না বাস্তব? এই জন্য বাকি জিন্দগি 3 জিনিস দিয়ে নিজের জিন্দগিকে সাজাবো। কয় জিনিস? আবার বলেন কয় জিনিস? আল্লাহর মহব্বত,
আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এই তিনটা দিয়ে আমার দিনকে সাজাবো, আমার রাতকে সাজাবো, আমার ঘন্টা সাজাবো, আমার মিনিট সাজাবো, আমার সেকেন্ড সাজাবো, আমার নিঃশ্বাস সাজাবো। সুবহানাল্লাহ বলেন না। এখন বলবেন তাহলে আমি এই তিনটা দিয়ে তিনটার বুনিয়াদে কি করবো? 24 ঘন্টা তো আমার নামাজ নাই, 24 ঘন্টা তো নামাজে দাঁড়াতে পারবো না, তাহলে আমি কি করব? এবার রব বলেন 24 ঘন্টা নামাজ তো পড়তে পারবে না, নামাজ তো পড়বা 5 টাইম, বাকি সময় কি করবা? বাকি সময় কি করবা? সুবহানাল্লাহ বলেন। কি সময়? যেমন আগামীকাল বুধবার, আগামীকাল বুধবার তো তোমার উপরে রোজাও নাই, আগামী দিন বুধবার তো তোমার উপরে হজও নাই, আগামী দিন বুধবার তো যাকাত দেওয়াও ফরজ হয় নাই, আগামী দিন বুধবার তো তোমার উপরে জিহাদও নাই। বুঝেন নাই? আগামী দিন বুধবার তো তোমার উপরে আরাফাও নাই। তাহলে এই দিনটা তুমি কেমনে কাটাবা? এই দিনটা তুমি তিন আমল দিয়ে কাটাবা। 1 নাম্বার দিলটার দিকে খেয়াল রাখবা, 2 নাম্বার জিহ্বাটার দিকে খেয়াল রাখবা, 3 নাম্বার নামাজের দিকে খেয়াল রাখবা। রাত 1টা বাজে দিলটার দিকে খেয়াল রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে রাত 2টা বাজে তোমার কাম কি? রাত 2টা বাজে কোন নামাজ আছে? নাই। সকাল 10টা বাজে কোন নামাজ আছে? সকাল 11টা বাজে কোন নামাজ আছে? সকাল 11টা বাজে কোন রোজা আছে? আছে আছে। তাহলে এই সময় তোমার কাজটা কিটা? তুমি গরু চড়াবা, এটা কাজ, এটা করবা দুনিয়ার জন্য। আর আখিরাতের জন্য যেটা করবা, দিলটার দিকে খেয়াল রাখবা আর জবানটার দিকে খেয়াল রাখবা। কি বলছি বলেন? দিলটাতে যেন কোনো ময়লা না লাগে আর জবানটা যেন বন্ধ না থাকে। বলেন কি বলছে বলেন? আপনি খাওয়ার সময় কি পরিমাণ সতর্ক যেন জামাতে কোনো ডাল না পড়ে? বলেন না? হ্যাঁ, বাজারে গেছেন কি পরিমাণ সতর্ক যেন পাঞ্জাবির পেছনে কোনো ময়লা না লাগে? সতর্ক না? সতর্ক না? আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে দিলটাকে সতর্কতার সাথে পরিষ্কার করতে থাকে, করতে থাকে, করতে থাকে, করতে থাকে, করতে থাকে, কামিয়াব হয়ে গেছে সে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াযাকারা ইসমা রাব্বিহি, জবানটাকে নাড়তে থাকে, নাড়তে থাকে, নাড়তে থাকে। 2 নাম্বার কি? জবানকে কি করতে থাকে? নাড়তে থাকে। এবার ফাসাল্লা, 11টার সময় জবান নাড়ে, 11টা 1 মিনিটে জবান নাড়ে, 12টার সময় জবান নাড়ে, 12টা 1 মিনিটে জবান নাড়ে। যেতে 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 1টা বাজে, আজান হয়ে গেছে, এবার মসজিদে চলে যায়। এবার 4 রাকাত সুন্নাত পড়ে, আবার আগে পরে জবান নাড়ে। এবার 1:30 বাজে নামাজ পড়ে, নামাজ শেষে আবার জবান নাড়ে। সুবহানাল্লাহ। উনি কোথায়? পৌনে 8টা আজান হবে, 8টা জামাত হবে, এরপরে বয়ান শুরু হবে। 8টার পরে তো নামাজ পড়তে পড়তে হুজুর এসে যাবে, যাতে আমার জামাতটা না ছুটে। আমি বড় টেনশনে বসছি, আমরা করে লইয়া কি বলছি বলেন? 11:15 আপনার কি কি কাজ? হ্যাঁ, সুবহানাল্লাহ। রাত 12:15 আপনার কি কাজ? দিল আর জবান, বলেন না? নামাজ কখন? 5 টাইম। রোজা কখন? 1 মাস। হজ কখন? আরাফা। তো যাকাত বছরে কয়বার? তো বাকি 24 ঘন্টা আপনার কাম কি? বাকি 24 ঘন্টা কাজ কি বলেন? এরপরে 24 ঘন্টার মধ্যে আবার কি? এই জন্য ফা ফা ফা
এক নম্বরে তাজাক্কা, দুই নম্বরে ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবার তিন নম্বরে ফাসাল্লা। দিলটাকে দিকে চাইতে থাকবা, চাইতে থাকবা, চাইতে থাকবা। 10টা বাজে ভিন নারী দেখে যেন দিলে কোনো দাগ না লাগে। রাত 1টা বাজে ভিন নারীর ছবি দেখে যেন দিলে কোনো দাগ না লাগে। সুবহানাল্লাহ। তাহলে তাজাক্কা কত টাইমের আমল? জোরে বলুন কত? এবার ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবার রব্বে কারীমের জিকির কত টাইমের আমল? এবার ফাসাল্লা। এ ফা 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 ফা, এই ফায়ে বোঝায় এটা 5 টাইম। সুবহানাল্লাহ। আর আগের তাজাক্কার ওয়াযাকারা ইসমা রাব্বি বোঝায় এটা 24 ঘন্টা। ওলামা ইকরাম বলেন কি বলছি? বলেন বলেন কি বলছি? তাজাক্কা ওয়াযাকারা ইসমা রাব্বি, এই দুইটা কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? রাত 3টা বাজে কয় কাম? দিনে 12টা বাজে, ঠিক 1:30 বাজে, ঠিক 4:30 বাজে, ঠিক 6:20 বাজে। এবার রমজান মাস, এবার যাকাত ফরজ হয়েছে, এবার হজ ফরজ হয়েছে, এবার বেপর্দা নারী সামনে আসছে। একটা একটা যখন যেটা আসে তখন সেটা। আরে সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন? যখন যে কাজ আছে তখন সে কাজ। লেকিন আমি দোকানদারি করতে করতে, অফিস করতে করতে, গাড়ি চালাতে চালাতে, গাড়িতে বইতে বইতে, রিক্সা চালাতে চালাতে, আমার জীবনের কয় কাজ? মূল কাজ কি? তাজাক্কা। এবার মূল কাজের সাথে এবার 2 নম্বর কাজ কি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি। এবার 3 নম্বরের কাজ কি? ফাসাল্লা। এবার যখন যেটা পড়ে তখন সেটা। এবার ওযু ভেঙে গেছে, এবার ওযু, এবার গোসল ফরজ হয়ে গেছে গা, এবার গোসল। বুঝেন নাই কথা? এবার বলুন তো দেখি, আমার সফলতার জন্য আমার মূল কাজ কি? তাজাক্কা। এরপরে মূল কাজ কি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি। তাহলে এই দুটো কি আলাদা আলাদা না এক? এই দুটোর টাইম কখন? বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, কি ভাই? নিঃশ্বাসে নিঃশ্বাসে বলে। এরপরে নামাজের টাইম হলে ফাসাল্লা। এবার নামাজের টাইম হলে কি? ফাসাল্লা। এবার রমজান মাস আসলে, এবার হজ ফরজ হলে, এবার যাকাত ফরজ হলে, এবার ভিন নারীর সামনে চলে আসলে, এবার মার কাছে গেলে মার চেহারা দিকে তাকাও। এবার বিবির কাছে গেলে বিবির চেহারা দিকে তাকাও। এবার বাচ্চা কাঁদে, বাচ্চা কোলে তুলে নাও। যখন যেটা তখন সেটা। সুবহানাল্লাহ। লেকিন আমার জীবনের বুনিয়াদ সব উলামা একরাম বলেন তাজাক্কা, আমার দিলের দিকে খেয়াল রাখা। বলেন আমার দিলের দিকে কি রাখা? আল্লাহ আমাকে দেখছেন এই কথাটাকে খেয়াল রাখা, আল্লাহ আমাকে শুনছেন এই কথাটাকে খেয়াল রাখা। সুবহানাল্লাহ। এটাকে ব্রাশ মারতে থাকা, মারতে থাকা, মারতে থাকা, মারতে থাকা, মারতে থাকা। হ্যাঁ, এবার এটা নাড়তে থাকা, 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 নাড়তে থাকা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। মনে থাকবে তো? এবার আজকে বলেন আমাদের জীবনের কাজ, মূল কাজ কি পেলাম? এবার সময়ে সময়ে জিকিরে পরিবর্তন হয়ে যাবে তেলাওয়াতে। জিকিরটা এবার তেলাওয়াতে রূপান্তরিত হবে। এবার সময় পেলেন, তেলাওয়াত শুরু করে দিলেন। আপনি বলবেন হুজুর এখন জিকির কোথায়? এখন এটাই জিকির। আরে সুবহানাল্লাহ, কি বলছি? এবার যেখানে যেই সুন্নাত, যেখানে যেই শরীয়ত, এটাই সেই সময়ের জিকির। এটা কখনো কখনো ফরজ, কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো সুন্নাত, কখনো কখনো মুস্তাহাব, কখনো কখনো নফল। ভিন নারী চোখের সামনে পড়ছে, এই সময় চোখটা নিচু করা, এটাই হলো ওয়াদাকার আসমা রাব্বিহি। এটা এই সময়ের সবচেয়ে বড় জিকির। কি বলছি বলেন? এটা এই সময় সবচেয়ে বড় কি? ইফতারের সময় ইফতারটা খাওয়া, যেমন ইফতার সামনে আছে, এতে বই বই দোয়া উঠতেছে 1 ঘন্টা। বেকুফ, এখন তোর এটা মুখে নেওয়া, এটা এখন 1 ঘন্টা নয় 1 কোটি দোয়াচ্ছে, এটা বেশি দামি। যেমন সাহারি খাওয়ার টাইম 4:20, 4:10 বাজে, সে এখনো মুনাজাতে আছে, সেজদা দিয়ে মুনাজাতে আছে। 4:12 এখনো মুনাজাতে আছে। ফেরেশতা কি কয়? তোর এখন মুনাজাত তো সেহরি দামি, উঠ উঠ উঠ। এবার এটা হয়ে গেছে তেলাওয়াতের থেকে বেশি দামি। আরে সুবহানাল্লাহ বলেন। এবার ঘরে গেছে, এভাবে তসবিহ করতেছে, মা ওইদিকে বয়ে রয়েছে। ফেরেশতা কয়, এই বেকুব, এই মার দিকে তাকানো, এখন তোর এটা দামি। এবার আজান হয়ে গেছে, সে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত বন্ধ কর, আজানে জবাব দে, এটা এখন বেশি দাম। এবার আজানে জবাব 2 প্রকার, পা দিয়ে দেওয়া, জবান দিয়ে দেওয়া। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া আর জবানে বলবা। জবানে বলাটা হলো মুস্তাহাব, আর পা দিয়ে হেঁটে যাওয়া হলো সুন্নাতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। আজানে জবাব কি দিয়ে? জীবনে প্রথম আমিও বলছি, আপনারাও আজকে প্রথম শুনছেন। বলে পা দিয়ে বলে আজানে জবাব দেয়। কালকে ফেসবুকে লিখবো বেয়াদ্দ হুজুর। আজানের জবাব দিতে হয় বিল কাউলি ওয়াল ফি'ল। বিল কাউল হলো জবানে, বিল ফি'ল হলো কর্মে। এখন পা দিয়ে পা ব্যবহার না করলে আপনি মসজিদে যাবেন কেমন? কথার কথা চুটকি বললাম। তাইলে যখন যেই কর্ম, যখন যেটা আসে, এটা ওই সময়ের শ্রেষ্ঠ জিকির। এজন্য ভিড় দাঁড়িয়ে থেকে 2 চোখ নিচু করা। হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। তো 10,000 নফল রাকাত, নফল নামাজের মধ্যে 10,000 বার সূরা ফাতিহা আছে। 10,000 নফল নামাজে 10,000টা রুকু আছে। 10,000 রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 30,000 বার আছে। এবার 10,000 রুকুতে 20,000 সিজদা আছে। এবার 20,000 সিজদাতে 60,000 বার সুবহান রাব্বিয়াল আলা আছে। এবার একবার ভিন্নারি থেকে 2 চোখ নিচু করলে যদি 10,000 রাকাত নামাজের চেয়ে বেশি ভারী দেওয়া হয়, তো এই জিকিরটার দাম কত? একটা হজ 8 লাখ। আর মার চেহারা দিকে তাকালে 1,000 সওয়াব। 1 হজে খরচ কত, জিকির কত?
আর মার দিকে তাকাইলে কত সব। তাজু ভাই তসবিহ নিয়ে নিয়ে মার চেহারার দিকে তাকাবেন। কি বলছি, যাদের মা আছে তসবিহ নিয়ে নিয়ে মার চেহারার দিকে তাকাবে। হয়তো মানসুবের আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম দান। যাদের মারা কবরে চলে গেছে সকলের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আপনাদের আব্বা আম্মাকে দান করেন। বাহ, ফেরেশতারা কেবল আল্লাহ ও তার আব্বা আম্মারও দান। আমিন। আর যাদের আব্বা আম্মা জীবিত আছে আব্বা আমার খেদমত করবে। জওয়ানরা, যুবকরা মার মুখে মাঝে মাঝে কমলটা ছিলে ছিলে মার মুখে দিবা। সুবহানাল্লাহ। দিয়ে আবার কাউকে বলবা না, আর দিয়া বউকে বলবা না, আর বউ যেন না দেখে। বুঝলো কি? আর বউ যদি কিছু কইয়াই ফেলে তো কইবা তুমি দেও নাই আমার ছোটবেলায় কমলা মুখে মা দিছে। তোমার মাও দেয় না, তোমার দাদিও দেয় না, আমার মা দিছে। কার মা দিছে আমার মুখে কমলা? কার মা? আমার। তা মার মুখে যখন কমলা ছিলে দিবেন ওইদিকে আশা আজিমি মালিক হাসতে থাকে, করছে কি রে পোলাটা, করছে কি। এরপরে মাঝে 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 বাড়িতে গেছেন সরাসরি বলবেন মা, গোসল করতে ঢুকছে বাথরুমে, বলবেন মা শাড়িটা রেখে চলে আসবেন, আমি ধুবো। মা হয়তো আপনাকে দিবে না, কিন্তু মার কলেজে ছেঁড়া ধোয়া আসবে। আপনার লুঙ্গি, আপনার পায়জামা, আপনার হাফ প্যান্ট জীবনে কতবার ধুয়েছে মা? কতবার? আপনার ভূমি পরিষ্কার করছে মা জীবনে কতবার? যাদের মারা আছে খেদমত করলেন, ঘরে গেছেন, এই কাজগুলো করা এই সময়ের সবচেয়ে বড় জিকির। তাহলে জিকির মানে নিচক কথা শব্দ নয়, পুরো দিন জিকির। এই জন্য যে জিকির ছেড়ে দিবা তার জীবনকে আমি দম করে দিব, সংকীর্ণ করে দিব। আর এই সব মিলে যেটা হয় এটার নাম জিকির। মাকে কষ্ট দিতে তার জীবনকে রক্তম করে দিচ্ছে, বাবাকে কষ্ট দিতে তার নামাজ ঠিক আছে, তসবিহও আছে, লেকিন বাবাকে কষ্ট দিচ্ছে তার জীবনকে রক্তম করে দিবে। সব ঠিক আছে, শুধু বিবির হক নষ্ট করছে, তার জীবনকে রক্তম করে দিবে। সব ঠিক আছে, শুধু বোনের অংশটা দেয় নাই, তার জীবনকে রক্তম করে দিবে। তং করা বলো বাবা, সংকীর্ণ করে দিবে, কনজাস্টেড করে দিবে, তং করে দিবে, সংকীর্ণ করে দিবে। অনেক কিছু থেকেও তার যেন কিছুই নাই। বলেন না বাস্তব না বাস্তব? 5ই আগস্টের আগের বাংলাদেশের এমপি মন্ত্রীদের এখন জীবনটা কতটা সংকীর্ণ। হাও কনা নাও কনা, যারা জেলে আছে তারা যতটা সংকীর্ণ, যারা দিল্লিতে আছে তারা এর থেকে 100 গুণ বেশি সংকীর্ণ। জেলে যে আছে হ্যাঁ মোটামুটি খায় ঘুমায় আরাম করে, কিন্তু দিল্লিতে যে আছে আর কলিকাতা আর ত্রিপুরা যারা আছে এরা 1 সেকেন্ডের জন্য বাজারে বাইরে, বাজারে বাইরে বাঙালি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। জীবন এখানেই শেষ নয়, তারপরে কি ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আবার হাসরে অন্ধ করে তুলব, অন্ধ। قال رب لما حشرتني أعمى, অন্ধ করে তুললেন কেন? وقد كنت بصيرا, আমি তো চোখওয়ালা ছিলাম। قال كذلك أتتك آياتنا, তোর কাছে আমার কোরআনে কারীম গিয়েছিল, তোর কাছে আমার তাবলীগের বন্ধুরা গিয়েছিল, তোর কাছে আল্লাহ ওয়ালারা গিয়েছিল। ফানাসিতাহা, তুই ভুলে গিয়েছিলি। وكذلك اليوم تنسى, ঠিক এভাবে আজকেও তোকে ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কসম,
দুনিয়াতে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে, দুনিয়াতে আরে মাইশাতান দমকা, দুনিয়াতে সংকীর্ণ জীবন থেকে সামনের জীবনে যেই আমা হবে, এবং যখন বলবে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, এটা কোটি কোটিবার হত্যা করার চেয়ে তুনসা যখন বলবে এর চেয়ে বেশি কষ্ট পাবে। ওলামা ইকরাম আগে আমারটা বলেন, তুনসা যখন বলবে, বলেন এটা কোটি কোটিবার হত্যার চেয়ে বেশি জঘন্য হবে। যখন বলবে কি, যখন বলবে আজকে তোকে মনে করব না, আজকে তোকে কি হঠাৎ মনে হয়ে গেছে। আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ বলছেন ওই আয়াতে কারিমা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, এর তাফসীরে আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ লিখছেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তোকে ভুলিয়ে দিবেন। বলেন তোকে কি, এটা সমস্ত বেঈমান, সমস্ত কাফেরের দুনিয়ার শাস্তি, সমস্ত বেনামাজের দুনিয়ার শাস্তি। ফাআনসাহুম আনফুসাহুম, আর ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, এটা হলো আখিরাতের শাস্তি। দুনিয়াতে তারে ভুলে দিবেন, আখিরাতে আল্লাহ ভুলে যাবেন। দুনিয়াতে কি, এই জন্য বলেন বেনামাজি আসলে নামাজ পড়ে না কেন? আল্লাহ ভুলাইয়া দিছে। বলেন আলহামদুলিল্লাহ, আমরা যে পড়ছি কেন পড়ছি? আল্লাহ মনে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানদের তাহলে দুনিয়াতে শাস্তি কি? ফাআনসাহুম আনফুসাহুম, দুনিয়া। আর ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আখিরাত। দুনিয়াতে ভুলাইয়া দিবে, আখিরাতে ভুলে যাবে। দুনিয়াতে আল্লাহ বেঈমানরাও ভুলে না, নেতানিয়াহুর মতো জালেমরাও ভুলে না। আরশের মালিক নেতানিয়াহুর দিকেও চেয়ে আছে, যদি এই জালেমও তওবা করে তারেও মাফ করবে। দুনিয়াতে তুনসা নয়, দুনিয়াতে আনসা, আর আখিরাতে তুনসা। দুনিয়াতে ভুলাইয়া দিবেন, বলেন, আখিরাতে ভুলে যাবেন। দুনিয়াতে আল্লাহ ভুলবেন না, আখিরাতে আল্লাহ ভুলিয়ে দেবেন, মনে করবেন না। বুঝতেছেন কিছু? কি বুঝছেন? দুনিয়াতে আল্লাহ তবে কি ভুলিয়ে দিবে? আনফুসাহুম, ফাআনসাহুম আনফুসাহুম, আই ফাআনসাহুম মাসালিহাহুম, তার মুসলাহাতটাকে ভুলিয়ে দিবে, তার জীবনের জন্য যত কিছু জরুরি এগুলো ভুলিয়ে দিবে। নামাজ তো ভুলে গেছে, আল্লাহ শব্দ ভুলে গেছে, লেকিন চাঁদের দেশে যাওয়ার তার চেষ্টা করতেছে। চাঁদের দেশে যদি 1 লক্ষ নয় 1 কোটি মানুষকেও পাঠিয়ে দেওয়া হয়, আমার কি লাভ হইব? বাংলাদেশের আগামী দিনের বাজারে চালের দাম কমে যাবে, কি বলেন? কারণ পৃথিবীতে এখন আর আবাদ হয় না, চাঁদের দেশ থেকে চাল ধান চাষ করবে, সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিব না, মাথে না। চাঁদের দেশে গিয়ে তেলের খনি আবিষ্কার করবে, সেখান থেকে বাংলাদেশে তেল পাঠিয়ে দিব। সারা পৃথিবীতে মাইরা 800 কোটি মানুষকে কষ্ট দিয়া, 800 কোটি মানুষের ধ্যান ধারণাকে চাঁদের দেশে নেওয়ার জন্য এই সময় চাঁদের দেশের নাটকটা করতেছে। বুঝেন না? ওরা চাঁদের দেশে যেতে পারবে, আরশে যেতে পারবে না, আমরা আরশে যাব। ওরা চাঁদের দেশে যেতে পারবে, এর উপরে যে আরো আছে ওখানে যেতে পারবে না, আমরা এর উপরে যাব। আমরা এতক্ষণ তো এর উপরেই ছিলাম, আমরা তো আরশে আজিমের উপরে চলে যাব, আমরা তো জান্নাতুল ফেরদাউসে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। কি কি পাইছি? পুলিশ তাযাক্কা, 2 নাম্বার ওয়াযাকারা আসমা রাব্বি, 3 নাম্বার ওয়াসাল্লা। এবার বাকি কোনো কাজ নাই। এই যখন যেটা আসে তখন সেটা ওই 2টার অংশ, তাযাক্কা ওয়াযাকারা আসমা রাব্বির অংশ।
বুঝতে পারছি? আল্লাহ আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুন। ছোট্ট একটা মাদ্রাসায় আমরা আসছি, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আগে দোয়া করেন এই মোহতামিমটা যেন সাদা শাড়ি পিনতে আইছে, লাল শাড়ি পিনতে আইছে, সাদা শাড়ি পিনতে যাইব নিয়ত করেন। কিতা কইছি বুঝেন না? কি কইছি কোন? আমার দাদি আমাদের ঘরে আইছিল কি শাড়ি পিনতে, আমাদের ঘর থেকে বাইরে এসে কি শাড়ি পিনতে, শাড়ি পিনতে নি বাইরেছে, কি শাড়ি পিনতে বাইরেছে বলে